একবার তিনজন লোক পথ চলছিল। হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করলো। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ করে দিল। তখন তারা একে অপরকে বলতে শুরু করলো, নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছিল, এবং তার উসিলা করে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে শুরু করলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব অসুস্থ ছিল এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দোহন করলাম, যেমন প্রতিদিন দোহন করি। তারপর আমি তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি। তাদের আগে আমার বাচ্চাদেরকেও পান করানো অসঙ্গত মনে করি। অথচ বাচ্চাগুলো আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের থেকে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটাও অন্তত দেখতে পাই। তখন আল্লাহ তাআলা পাথরটি একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। এরপর দ্বিতীয় ব্যক্তি বলতে শুরু করলো, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চাইতেও বেশি ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করলো, যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তার জোগাড় করে ফেললাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দুই পায়ের মাঝে বসলাম, অর্থাৎ সম্ভোগ করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার কুমারী সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম এবং এই কাজ থেকে বিরত রইলাম। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন এবং পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দিয়ে দাও। আমি বললাম, ওই গরু ও রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজ করে থাকি, তবে পাথরের বাকিটুকু অংশ সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন এবং পাথরটাকে সরিয়ে দিলেন। এভাবে তারা তিনজন সেই গুহা থেকে মুক্তি পেল। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা ভালো ভালো কাজ করি এবং খারাপ কাজ থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সব সময় সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন।